শত্রুকে ধ্বংস করার কোরআনী আমল। 3 দিনেই আপনার শত্রু একেবারে খতম, নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শত্রুর এই ধ্বংস দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, কেন আপনি আনন্দে আত্মহারা হবেন? আনন্দে আত্মহারা হওয়া তো ঠিক না। অন্যের কষ্টে দেখলে, অন্যের ক্ষতি দেখলে তো আপনি কি করবেন? আপনার তো অনেক ক্ষতি করেছে, আপনি তো এর চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। যখন শত্রু আপনাকে কষ্ট দিয়েছে, আপনার ক্ষতি করেছে, আপনার সম্পদের ক্ষতি করেছে, তারপরে সম্মানের ক্ষতি করেছে, সন্তানের ক্ষতি করেছে, পরিবারের ক্ষতি করেছে, তখন তো আপনি এর চেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তো এখন আপনি কোরআনে আমলটি করুন আর আপনার শত্রুর ক্ষতি আপনি দেখুন নিজ চোখে। প্রিয় ভাই বোনেরা, ধ্বংস হয়ে যাবে, একেবারে খতম হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু আপনার অনেক ধরনের থাকতে পারে। আপনি শত্রুর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে পড়েছেন, চতুর্দিক থেকে শত্রু আপনাকে হামলা করে, ডানে বামে সামনে পিছন থেকে চতুর্দিক থেকে আপনাকে হামলা করে। কোনোভাবেই আপনি সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না। আপনার ব্যবসার মধ্যে ক্ষতি সাধন করে, সম্মান নষ্ট করে। আপনার যে জায়গায় আপনাকে দেখবে, হাটে মাঠে রাস্তাঘাটে বাজারে যেখানেই দেখবে সেখানে আপনার সম্মান নষ্ট করে। হতে পারে শত্রু আপনার ছোট, আপনাকে নাম ধরে ধরে ডাকে, আপনি তো একেবারে অবাক, আপনার সম্মান চলে যাচ্ছে, কিছু বলতেও পারছেন না। কিছু বললে আরো বেশি আপনার ক্ষতি করবে, এই জন্য আপনি কিছু বলতেও পারছেন না। এরকম কঠিন শক্তিশালী শত্রুকে আপনি দমন করুন। আপনার শত্রুর অনেক শক্তি রয়েছে, আপনার শত্রুর অনেক শক্তি রয়েছে, জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আপনি কোনোভাবেই পারছেন না। কোনো সমস্যা নেই, শত্রু নিস্তেজ হবে, আপনার কাছে এসে মাফ চাইবে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার ক্ষতি করেছি, আর ক্ষতি করবো না, আমাকে মাফ করে দাও, আমার এই জ্বালা আমার শরীর থেকে তুমি দূর করে দাও। এভাবে আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করো। আর আপনি ভিক্ষুকের মতো তাকে তাড়িয়ে দিবেন না, তাকে বলবেন ঠিক আছে তুমি চলে যাও। যখন আপনার সামনে আসবে এবং ক্ষমা চাইবে, তো প্রিয় ভাই বোনেরা তাকে মাফ করে দেবেন। উত্তম চরিত্রের অধিকারী, তাকে মাফ করে দাও, আপনি একে মাফ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, তো তার পূর্বে শত্রুকে তো আপনাকে শায়েস্তা করতে হবে। কি করবেন? আপনি রাতে ঘুমানোর পূর্বে সূরাটি আপনি পাঠ করবেন, কোরআনী আমল সূরাটি আপনি পাঠ করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। এই আমলটি করে তারপর আপনি ঘুমাবেন। আপনি সংবাদ পাবেন আপনার শত্রু ধ্বংস হয়েছে, নিস্তেজ হয়েছে, ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে আপনার শত্রু। প্রিয় ভাই বোনেরা, কেমন করে আপনি আমলটি করবেন আমি বলে দিচ্ছি। এর পূর্বে একটি অনুরোধ থাকবে সকলের কাছে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন এর পূর্বে উত্তম রূপে ওযু করতে হবে। যত কাজ রয়েছে আপনার রাতে ঘুমানোর পূর্বে যত কাজ রয়েছে সবকিছু কাজ শেষ করে তারপরে আপনি বিছানায় আসবেন। বিছানায় এসে সুন্নত তরিকায় বিছানাটা ঝাড়বেন, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানাটা ঝাড়বেন। একেবারে পরিপাটি করে নেবেন, একেবারে পাক পবিত্র আপনি আপনার বিছানাটাকে রাখবেন। তারপরে উত্তম ওযু করে এসে ওই বিছানার উপর বসবেন। তারপরে কিবলামুখী হয়ে বসবেন। এরপর আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। আপনি ওই বিছানায় বসেই পাঠ করবেন। এভাবে যখন সূরাটি পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি। তো সূরাটি যখন পাঠ করবেন এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করার জন্য এই সূরাটি পাঠ করতেছি রাতে ঘুমানোর পূর্বে। শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, ধ্বংস করে দিন। শত্রু যেন আমার ক্ষতি না করতে পারে সেই রকম তার মন মানসিকতা আপনি বানিয়ে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন, তারপরে সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তবে যখন সূরাতুল লাহব পাঠ করা হয়ে যাবে আপনি একটু ফিরে যাবেন। প্রিয় ভাই বোনেরা,
এর পূর্বে প্রিয় ভাই বোনেরা যখন সূরা লাহাব পাঠ করবেন এর পূর্বে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম আপনাকে নিতে হবে। যে সময় আপনি সূরা লাহাব পাঠ করে এভাবে ফু দিবেন। প্রিয় ভাই বোন, এভাবে কতবার করবেন? সূরা লাহাব একবার পাঠ করলেই হবে, একবার পাঠ করে এভাবে একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে প্রত্যেকদিন রাতে এভাবে সূরাতুল লাহাব পাঠ করে এভাবে একটু ফু দিবেন। এরপর আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এখন আপনি কি করবেন? আপনি ঘুমিয়ে পড়বেন। এর পূর্বে কি করবেন? আপনি রব্বে কারীমের কাছে বলবেন, রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন। অনেক ক্ষতি করে আমার, চতুর্দিক থেকে আমাকে ক্ষতি করে, সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমাকে ক্ষতি করে। আমি অস্থির হয়ে গেছি, পেরেশানির মধ্যে পড়ে গেছি, কি করব? আমার জানের শত্রু, আমার সম্পদের শত্রু সম্মান নষ্ট করে, আল্লাহ সম্পদের ক্ষতি করে, আল্লাহ কি করব? আমার পরিবারের মধ্যে ক্ষতি সাধন করে, কোনোভাবেই কিছু করতে পারছি না। আপনি তাকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, তার মনকে গলিয়ে দিন, নরম করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে আপনি বলবেন, মন খুলে প্রাণ ভরে এভাবে রব্বে কারীমের কাছে আপনি বলবেন। দেখবেন একেবারে শত্রু দমন হয়ে গিয়েছে, একেবারে শায়েস্তা হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি ফলাফল দেখে আনন্দিত হবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করে দোয়া করা হবে, তারপর আপনি যখন ঘুমাতে যাবেন এর পূর্বে কি করবেন? সুন্নত তরিকায় কিবলামুখী হয়ে ঘুমাবেন। ডান কাত হয়ে কিবলামুখী হয়ে এভাবে সুন্নত তরিকায় ঘুমাবেন, হাত মাথার এভাবে নিচে দিয়ে ঘুমাবেন। আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং একটি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আমলটি করে ঘুমিয়ে পড়লাম, আমি যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, ফজরের নামাজ যেন আমার কাজা না হয়। আপনি ফজরের সময় আমাকে জাগ্রত করে দিবেন, আমি যেন উঠে নামাজ আদায় করতে পারি, না হলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাবো, হে আল্লাহ। এবার রব্বে কারীমের কাছে বলে ঘুমাবেন, নিয়ত করে ঘুমাবেন এবং বলবেন, হে আল্লাহ, আমার আমলকে এবং দোয়াকে কবুল করেন আল্লাহ। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন, দেখবেন আপনার শত্রু দমন হবে, নিস্তেজ হবে, একেবারে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।